আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাকে আল্লাহ তালা ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনযাপন করতে একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে একদম রাত্রে শোয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কাজে কর্মে ইসলামের কিছু দখল আছে, ইসলামের দিক নির্দেশনা আছে, গাইডলাইন আছে। তা আমরা যারা মুসলমান, শুধু আমরাই নই, সারা বিশ্বের যে কোনো ধর্মের যে কোনো মানুষ যদি এই সমস্ত লাইফ স্টাইলের ক্ষেত্রে এই সমস্ত গাইডলাইনগুলোকে ফলো করে, তাহলে তারা সেই কাজে আত্মতৃপ্তি পাবে, তারা সেই কাজে সফল হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজে আমাদের গাইডলাইন আছে, ইসলামিক দিক নির্দেশনা আছে। তা আমরা যদি সেই ইসলামিক দিক নির্দেশনাগুলো ফলো করি, আমরা প্রত্যেকটা কাজে সফল হব ইনশাআল্লাহ। তা আপনি যদি কোনো একটা কাজ করেন, শুধু আপনি নয়, অনেকেই, অনেক কাজ আছে, কাজগুলো করার পর অনেক ডিপ্রেশনে থাকে এবং সে ভাবে এই কাজটা করা সঠিক হলো কি হলো না, এই কাজটা করা গ্রহণীয় হলো কি হলো না, ইসলামের আলোকে হলো কি হলো না, এই ধরনের অনেক কিছু প্রশ্ন থাকে। তো আপনি যদি সেই প্রত্যেকটা কাজের ভিতরে আপনি যদি ইসলামকে ফলো করেন, তাহলে আপনার ভিতরে একটা আত্মপ্রশান্তি চলে আসবে, আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করবে যে না, এই কাজটা, আমি যে কাজটা করলাম, এই কাজটা আল্লাহ পাকের নির্দেশে আমি করলাম, আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী, ইসলামিক বিধান অনুযায়ী আমি করলাম। সুতরাং কেমন যেন এই কাজটার পিছনে অদৃশ্য একটা শক্তির নিয়ন্ত্রণ থাকবে, আপনার ভালোর জন্য অদৃশ্য একটা শক্তির নিয়ন্ত্রণ থাকবে যদি আপনি ইসলামিক রুলস অনুযায়ী সেই কাজটা করতে পারেন। তো এজন্য আপনাদের সকলের নিকট আমার আহ্বান থাকবে যে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় আপনারা হ্যান্ডেল করার সময় ইসলামিক মাইন্ড আপনারা ফলো করবেন, তাহলেই সেই কাজটা সফল হবে, সেই কাজটা বরকতপূর্ণ হবে, আল্লাহ পাক আপনার কাজে বরকত দান করবে ইনশাআল্লাহ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইসলামিক কোনো বিধিবিধান বা কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্টে জানাবেন। সেই উত্তরগুলো আমি যথাসাধ্য সংক্ষিপ্ত আকারে রেফারেন্স সহ দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।